সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সন্তানের কাছে আদর্শ বাবা মা হয়ে ওঠার সেরা 5টি গোল্ডেন টিপস সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। বাবা মা হতে গেলে আপনাদের মধ্যেও কিছু স্কিল বা দক্ষতা তৈরি করতে হবে। আর আপনার আজকের দক্ষতা আপনার সন্তানকে ভবিষ্যতে ভালোভাবে গড়ে উঠতে, আদর্শ মানুষ হতে সহায়তা করবে। তো সন্তানের কাছে আদর্শ বাবা মা হওয়ার জন্য সেরা 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই যে জিনিসটা মেনটেন করবেন সেটা হচ্ছে আপনাদের নিজস্ব আচরণ। সন্তানের কাছে বাবা মা হচ্ছে রোল মডেল। বাবা মা কিভাবে হাঁটছে, কিভাবে বসছে, কিভাবে কথা বলছে, কিভাবে খাচ্ছে, ডট টু ডট সব কিছু তারা ফলো করে। অনেক সময় বাবা মা হিসেবে আমরা মনে করি যে তারা তো খেলছে বা নিজের কাজে ব্যস্ত আছে, বা অনেকে মনে করি যে ডিভাইসে ব্যস্ত আছে। কিন্তু না, বাচ্চারা যাই করুক না কেন, তারা কিন্তু প্রতি মিনিটে মিনিটে তার বাবা মায়ের দিকে একবার হলেও ঘুরে দেখে, তার আশেপাশে বাবা মাকে খুঁজে। তাই আপনি কি করছেন না করছেন সব কিছুই তার নখদর্পণে থাকে। তাই নিজেদের আচরণে সংযত হবেন। বিশেষ করে সন্তানের সামনে কখনোই আপনারা ঝগড়াঝাটি করবেন না। নিজেদের মধ্যে যত দ্বন্দ্বই থাক না কেন, মনে রাখবেন সেটা সন্তানের থেকে বড় নয়। আর সন্তানকে ভালোভাবে মানুষ করার ক্ষেত্রে সেই দ্বন্দ্বগুলো দেখানো যাবে না। নিজেদের মধ্যে চুপিসারে যতটুকু সম্ভব দ্রুত মিটিয়ে ফেললেই ভালো হয়। তার পাশাপাশি সন্তান যখন বড় হবে, একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই তাকে আলাদা বিছানা দেবেন। এতে করে সে আপনাদের পার্সোনাল সময়ে আর ঢুকে পড়বে না। দ্বিতীয় যে জিনিসটা মেনটেন করবেন সেটা হচ্ছে অন্যের সাথে তুলনা করা। ম্যাক্সিমাম বাবা মাই করে কি, যে সন্তানকে অন্যের সাথে তুলনা করে। অমুক ভালো, তুমি খারাপ, অমুক পারে না, তুমি পারো, অমুক পারছে কেন, তুমি তার মতো হও না কেন, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তুলনা করতে থাকে। এটা একেবারেই ভুলে যান। আপনার সন্তান আপনার কাছে সম্পদ, তাকে তার মতো করে গ্রহণ করতে শিখুন। সন্তানের যে কোনো ভুলে তাকে আপনারা সংশোধন করে দেবেন, তবে সেটা অবশ্যই কিন্তু রাগ বা জেদের করে নয়, সেটা হবে ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে পৃথিবীর যে কোনো কঠিন কিছুকে জয় করা যায়। আর সন্তানের ভুলটাও সংশোধন করবেন। শুধু ভুল সংশোধন নয়, সন্তান যখন ভালো কিছু করবে তখন অবশ্যই তার প্রশংসা করবেন, এতে সে খুশি হবে। এরপরে যে জিনিসটা মেনটেন করবেন সেটা হচ্ছে সন্তানকে সময় দেওয়া। বর্তমান সময়ে আমরা বাবা মা প্রত্যেকেই কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকি। ঘরের কাজ, বাহিরের কাজ সব মিলিয়ে আমরা প্রচুর ব্যস্ত থাকি। সন্তানকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারি না বা দেওয়া হয়ে ওঠে না। অবশ্যই সন্তানকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করবেন যখনই সময় পাবেন। কিন্তু যদি একেবারেই সময় না পান, তাহলে প্রতিদিন কমপক্ষে 10টা মিনিট হলেও তার জন্য আপনাকে বের করতেই হবে। আর এই 10টা মিনিট সন্তানের সাথে বন্ধুর মতো আচরণ করবেন। আপনি আর সে তখন বাবা মা সন্তান নন, তা আপনারা হবেন বন্ধু। তখন দেখবেন যে এই 10টা মিনিট তার সাথে যখন বন্ধুর মতো মন খুলে কথা বলবেন, সেও মন খুলে আপনার সাথে তার সব ভালো মন্দগুলো শেয়ার করবে। আর এতে কি হবে, তাকে আপনি যে কোনো গুড টাচ, ব্যাড টাচ খুব ভালোভাবে শেখাতে পারবেন, বা যে কোনো কিছু কিন্তু আপনি তাকে অনায়াসে এই সময়টাতে শিখিয়ে ফেলতে পারবেন, যেহেতু সে এখন আপনার সাথে বন্ধুর মতো আচরণ করছে। মারামারি করা, বকাঝকা করা। সন্তানদেরকে মারামারি করবেন না, বকাঝকা করবেন না। যেটা আমি প্রথমেই বলেছি, যে কোনো ভালোতে প্রশংসা করবেন, আর ভুল হলে অবশ্যই ভালোবাসা দিয়ে তার সে ভুলটাকে আপনারা শুধরে দেবেন। খুব বেশি কঠিন শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। যদি একান্তই শাস্তি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেটা হবে গঠনমূলক, সৃজনশীল। সেটা যেমন হতে পারে যে হয়তো আপনার বাচ্চাকে খেতে দিয়েছেন, খাচ্ছে না, খুবই বিরক্ত করছে। আপনি ওকে মারবেন না, বকবেন না, শুধু এতটুকু বলবেন যে তুমি যতক্ষণ পর্যন্ত না খাবে ততক্ষণ পর্যন্ত তুমি এখানে বসে থাকো, আমিও বসে আছি। বসতে বসতে বিরক্ত হয়ে দেখবেন সে অটোমেটিক খাওয়া শুরু করে দেবে। হয়তো পড়তে দিয়েছেন, পড়ছেন না, খুব ডিস্টার্ব করছে। আপনি তাকে বলবেন যে তুমি ততক্ষণ এখানে বসে থাকবে যতক্ষণ এই পড়াটা শেষ না হয়, লেখাটা শেষ না হয়। আমিও বসে আছি, তুমিও বসে থাকো। বসে থাকতে থাকতে নিজেই দেখবেন যে সে কাজটা করতে শুরু করবে। এভাবে করেই আপনারা তাদেরকে গঠনমূলক শাস্তি দেবেন। সন্তানকে যতটুকু পারবেন বেশি বেশি করে সময় দেবেন, ডিভাইসটাকে বাদ দিয়ে। বর্তমান সময়ে বাবা মায়েরা করে কি, নিজেরাও ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে, সন্তানকেও ডিভাইস ধরিয়ে দেয়। এতে হয় কি, সন্তান খারাপটাই কিন্তু অনেক বেশি শেখে, কারণ খারাপ আমাদেরকে অনেক বেশি আকর্ষণ করে। তাই ছোট বয়স থেকে ডিভাইসকে একেবারে না বলবেন, নিজের জন্য, বাচ্চার জন্য।
আপনি বাচ্চাকে সময় দেবেন, বাচ্চার সাথে খেলাধুলা করবেন, দেখবেন যে আপনি অবশ্যই বাচ্চার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়ে তাকে সব কিছু ভালোভাবে শেখাতে পারছেন। বাচ্চাকে আপনি যেটা শেখাতে চান আগে সে বিষয়ে নিজে জানবেন। নিজে যখন প্রপারলি জানবেন তখন আপনি তাকে শেখানোর জন্য প্রপারলি একটা আইডিয়া বের করে ফেলতে পারবেন আর খুব সহজেই শিখিয়ে ফেলতে পারবেন। বাচ্চাকে ভালোবাসুন, বাচ্চাকে ভালোবাসবেন। যেন বাচ্চা আরেকজনের কাছে গিয়ে ভালোবাসা না খোঁজে সেই চেষ্টাটাই সবসময় থাকবে। ফাইনালি আদর্শ বাবা মা হওয়ার জন্য আপনারা নিজেরা আগে পরিবর্তন করবেন নিজেদেরকে, নিজেরা নিজেদের জন্য কিছু রুলস ঠিক করবেন যে রুলসগুলোর বাহিরে গিয়ে আপনারা বাচ্চাদের সাথে খারাপ বিহেভ করবেন না বা মারবেন না বা তুলনা করবেন না। এই জিনিসগুলো যখন আপনি ঠিক করবেন তখন দেখবেন যে অটোমেটিক বাচ্চাকেও শেখাতে পারছেন। তো এ ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।